তোমাদের সিলেবাসে থাকা দ্য ওয়াইল্ড সোয়ানস এট কুল এবং দ্য লোটাস ইটার এই দুটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকটি এক্সামে এই দুটি টপিক থেকে প্রশ্ন এসেছে। এই দুটি টপিকের ওপর তোমার প্রিপারেশন কতটা ভালো হয়েছে সেটি যদি তুমি রিয়েলাইজ করতে চাও, তাহলে তোমার দরকার সব ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা। সিম্পল, কমপ্লেক্স, ইন্ট্রিকেট, কনফিউজিং, ট্রিকি, ডিফিকাল্ট, ওকে, সব ধরনের প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি রিয়েলাইজ করবে যে তোমার প্রিপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক তাই। নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আজকে আমি এই ধরনেরই 35 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে এসেছি এই দুটো টপিক থেকে, এবং আমি চাইছি তোমরা আমার সাথে প্র্যাকটিস করো এবং দেখে নাও যে তোমাদের প্রিপারেশনটা কত ভালো হয়েছে। এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তুমি কত পেলে। যদি তোমার কোনো ডাউট থেকে থাকে সেটিও তুমি কমেন্ট সেকশনে জানাও, আমি আমার সাধ্যমতো উত্তর দেব। যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের প্রচুর প্র্যাকটিস সেটা আমি নিয়ে আসবো। চলো শুরু করছি। 35 কোয়েশ্চেন্স। প্রথমে আমি প্রশ্নটি পড়বো এবং তার 4টি অপশনস রয়েছে, আমি উত্তরটি বুঝিয়ে দেব। যদি প্রয়োজন হয় তাহলে সেই উত্তরটি কেন হয়েছে সেটি আমি ডিসকাস করব। চলো শুরু করছি। Question number 1. Which rhetorical device is used when the poet wonders among what russes will they build? কোন ধরনের rhetorical device ব্যবহার করা হয়েছে যখন কবি বলছেন among what russes will they build? কোন ধরনের ডিভাইস? আশা করি বুঝতেই পারছো যে এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য ওয়াইল্ড সোয়ানস এট কুল থেকে। ওকে, চলো অপশনস গুলো দেখে নেওয়া যাক। অ্যাপোস্ট্রফি, হাইপোফোরা, rhetorical question, এপিফোরা। বলো এটি কি হবে? আনসার হচ্ছে অপশন সি, রেটোরিক্যাল কোয়েশ্চেন। অ্যামং হোয়াট রাসেস উইল দে বিল্ড। দেখো প্রশ্ন করেছেন কবি, ঠিক আছে, কিন্তু কবি উত্তর পাওয়ার আশা তিনি করেননি। এটি একটি রেটোরিক্যাল প্রশ্ন, রেটোরিক্যাল ডিভাইস এখানে রয়েছে, রেটোরিক্যাল কোয়েশ্চেন। তাহলে আনসার হচ্ছে দেখো এই সি, রেটোরিক্যাল কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2. What kind of vision does the speaker imply when he says their hearts have not grown old? তাহলে কি বলেছে দেখো এই প্রশ্নতে। কবি যখন বলছেন their hearts have not grown old, এই বাক্যের মধ্যে আসলে কোন ধরনের ভিশন স্পিকার বোঝাতে চেয়েছেন? রোমান্টিক আইডিয়ালিজম, ডিট্যাচড মডার্নিজম, পেগান ট্রান্সেন্ডেন্স, ডিপ ইকোলজিক্যাল অ্যাওয়ারনেস। ভেবে দেখো কোনটা হবে। এই লাইনটির মধ্যে কি রয়েছে? আনসার হচ্ছে এ, রোমান্টিক আইডিয়ালিজম। দেখো এখন রোমান্টিক আইডিয়ালিজম কেন? দেখো স্পিকার কিন্তু যখন বলছেন দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তিনি আসলে আশা করছেন, তার মধ্যে একটা তীব্র ইচ্ছে ছিল বা আছে যে আমি যদি এই সোয়ানসগুলোর মতো হতে পারতাম। এই লঙ্গিং, এটি অ্যাকচুয়ালি রোমান্টিক আইডিয়ালিজমকে রেফার করছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3. The phrase autumn beauty in the poem is an example of, এই যে কবিতাটিতে ফ্রেজটি রয়েছে autumn beauty, এটি কার এক্সাম্পল, কার উদাহরণ? অপশনগুলো দেখা যাক। সিনিক ডকি, অক্সিমরন, ভিজুয়াল ইমেজারি, প্যারাডক্স। বলো কোনটা হবে? আনসার হচ্ছে অটাম বিউটি। ফার্স্টেই ডেসক্রিপটিভ খুব সুন্দর একটা বর্ণনা রয়েছে কবিতাটিতে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভিজুয়াল ইমেজারি। আনসার হচ্ছে সি। ওকে, দেখো আনসার হচ্ছে সি। চলো করা যাক। কোয়েশ্চেন নাম্বার 4. Which of the following best captures the symbolic contrast between the swans and the poet? এই 4টি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি অ্যাকচুয়ালি বেস্ট ক্যাপচার্স, সব থেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছে কন্ট্রাস্ট কার কার মধ্যে? সোয়ানস এন্ড দ্য পোয়েট। অপশনস গুলো কি দেখে নেওয়া যাক। স্টয়সিজম ভার্সেস সেন্টিমেন্টালিটি, ভাইটালিটি ভার্সেস ট্রানজায়েন্স, ওয়াইল্ডনেস ভার্সেস সাবমিশন, ইনোসেন্স ভার্সেস এক্সপেরিয়েন্স। বলো কোনটি হবে? পারবে, নিশ্চয়ই পারবে। আনসার হচ্ছে বি, ভাইটালিটি ভার্সেস ট্রানজায়েন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5. What figure of speech is most prominent in the line lover by lover? এই যে লাইনটি রয়েছে, যেখানে রয়েছে lover by lover, এখানে কোন ফিগারস অফ স্পিচটি বা কোন ফিগার অফ স্পিচটি মোস্ট প্রমিনেন্ট? সিমিলি, অ্যালিটারেশন, পার্সোনিফিকেশন, মিটোনিমি। বলো কোনটি হবে? দেখো এটির আনসারটা আগে আমি বলে নিই।
আনসার হচ্ছে সি। ওকে, পার্সনিফিকেশন। এখন তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে লাভার বাই লাভার তো অ্যালিটারেশন, অ্যালিটারেশন হবে না কেন? দেখো কোয়েশ্চেনটি পড়ো, নিচের এই যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটি মোস্ট প্রমিনেন্ট। দেখো পুরো কবিতার পার্সপেক্টিভে কনটেক্সটে যদি তুমি ভালো করে দেখো, সোয়ানস গুলোকে ওখানে বলা হচ্ছিল লাভার বাই লাভারের মতো করে তারা আছে, তাহলে সোয়ানসদেরকে পার্সনিফাই করা হচ্ছে, তাদেরকে যেন হিউম্যান অ্যাট্রিবিউট দেওয়া হচ্ছে, ফিলিংস দেওয়া হচ্ছে, তাহলে এটি অ্যাকচুয়ালি মোস্ট প্রমিনেন্ট। ওকে, সেই জন্য পার্সনিফিকেশন। যদি এই মোস্ট প্রমিনেন্ট না থাকতো তাহলে তোমার পার্সনিফিকেশন যদি অপশনে না থাকতো তুমি অবশ্যই অ্যালিটারেশন করতে। এবার এখানে আমি আমার একটা ওপিনিয়ন বলি, ধরো তোমার এখানে মোস্ট প্রমিনেন্টটাও নেই, এই চারটি রয়েছে, তাও তুমি পার্সনিফিকেশন করবে। ওকে, আর যদি ধরো পার্সনিফিকেশন না থাকে তখন তুমি অ্যালিটারেশন করবে। এবারে এটা অনেক ডিবেটেবল প্রশ্ন, কেন স্যার দুটোই তো হতে পারে, অ্যালিটারেশন হতে পারে, পার্সনিফিকেশন হতে পারে, কিন্তু কি জানো তো যে ফিগার্স অফ স্পিচ যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট কোনটি বা ইম্পর্টেন্সের দিক থেকে আমার মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত আমার, যে অ্যালিটারেশন থেকে পার্সনিফিকেশন এই পোয়েমের পার্সপেক্টিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 5। চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 6। What does the number 19 autumns subtly reinforce in the poem's structure? এই যে নাম্বার 19 autumns, এটি অ্যাকচুয়ালি কবিতার স্ট্রাকচারের ক্ষেত্রে সূক্ষ্মভাবে কি প্রভাব ফেলেছে। দেখো অপশনস গুলো, Yeats's belief in numerology, a contrast between constancy in nature and mutability in the self, reference to Irish history, a suggestion of mythological cycles। ভালো করে বোঝো প্রশ্নটা, এই যে নাম্বার 19 অটামস, 19 অটামস এর সংখ্যাটি, এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারে কি রেনফোর্সমেন্ট নিয়ে এসেছে সূক্ষ্মভাবে। আনসার কি হবে ভাবো, বলো। আনসার হচ্ছে বি, আ কন্ট্রাস্ট বিটুইন কনস্ট্যান্সি ইন নেচার অ্যান্ড মিউটাবিলিটি ইন দ্য সেলফ। দেখো 19 অটাম, কবিতাটি যখন পড়েছো দেখতে পাবে নেচার কিন্তু কনস্ট্যান্ট, একই রকম রয়েছে, কবির মধ্যে চেঞ্জেস এসেছে, তাহলে দেখো এইটা হবে, আনসার হচ্ছে বি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7। Which subtle shift in the speaker's tone is implied between stanza 1 and stanza 2? তাহলে দেখো স্ট্যাঞ্জা 1 এবং স্ট্যাঞ্জা 2 এর মধ্যে স্পিকারের যে টোন, তার কি সাটল শিফট আমরা বুঝতে পেরেছি। দেখো অপশনস গুলো দেখো, ফ্রম পিসফুল অ্যাকসেপ্টেন্স টু জয়ফুল অ্যাডমিরেশন, ফ্রম প্যাসিভ অবজারভেশন টু সাপ্রেসড ইমোশনাল আনরেস্ট, ফ্রম নস্টালজিয়া টু পলিটিক্যাল অ্যাঙ্গার, ফ্রম লিরিক্যাল এক্সুবারেন্স টু র্যাশনাল ডিটাচমেন্ট। ভালো করে বোঝো আগে যে শিফটের ক্ষেত্রে কি ধরনের মানে টোন ইমপ্লাইড অবস্থায় রয়েছে, স্ট্যাঞ্জা 1 এর থেকে স্ট্যাঞ্জা 2 কি ধরনের পার্থক্য, টোনের চেঞ্জ এসেছে। দেখো আনসার হচ্ছে বি। ওকে, ফ্রম প্যাসিভ অবজারভেন্স টু সাপ্রেসড ইমোশনাল আনরেস্ট। দেখবে স্ট্যাঞ্জা 1 এ আমরা দেখবো খুব সুন্দর তিনি বিউটিফিকেশন করেছেন, মানে খুব সুন্দর ডেসক্রাইব করেছেন, ঠিক আছে, কিন্তু তারপর থেকে এটার যে ইমোশনাল গ্রিফ সেটি বেরিয়ে এসেছে, তো সেই জন্য এই আনসারটি হবে। ওকে, কোশ্চেন নাম্বার 8। Which figure of speech is used in the line their hearts have not grown old? এই যে লাইনটি রয়েছে এর মধ্যে কোন ফিগার অফ স্পিচ লুকিয়ে রয়েছে। যেমন ধরো আনসার বা আগে অপশনস গুলো দেখে নি, মেটাফর, আইরনি, পার্সনিফিকেশন, হাইপারবোল। বলো। ইয়েস, আনসার হচ্ছে সি, পার্সনিফিকেশন। দেখো দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তাহলে তাদের হার্টস, সোয়ান্সদের হার্ট, তাদেরকে যেন সেই ফিলিংস দেওয়া হচ্ছে লাইক হিউম্যান বিং। ওকে, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তাদেরকে ওই যে বললাম আগের মতো করে, তাদের হৃদয় যেন হচ্ছে যে কি হয়নি, বৃদ্ধ বা এজিং তাদের আসেনি। ওকে, এটা সিম্পল, দেয়ার হার্টস তাদেরকে সিম্পলি পার্সনিফাই করা হয়েছে। Question number 9. Why is the number 9 and 50 likely not accidental? মানে আমরা যদি পুরো কবিতাটা যখন পড়া হয়েছে, তোমরা যখন পড়েছো দেখেছো যে টোটাল নাম্বার অফ সোয়ান্স হচ্ছে 59, তাহলে কারো কারো মনে হতেই পারে যেটা একটি অ্যাক্সিডেন্টাল, কিন্তু এটা কি সত্যিই অ্যাক্সিডেন্টাল? না, ইন্টেনশনাল। কেন? দেখো, it alludes to an Irish rebellion yet secretly admired, it invokes numeric imbalance to suggest loss or separation, it follows numerological principles in occultism, it shows the poet's interest in mythic triplets। বলো এই চারটির মধ্যে কোনটা হবে যে এটা অ্যাক্সিডেন্টাল নয়, অ্যাকচুয়ালি এটা কি সাজেস্ট করছে?
আনসার হচ্ছে, দেখো বলো, ভেবে বলো, আনসার হচ্ছে বি। ইট ইনভোকস নিউমারিক, দেখো নিউমারিক ইমব্যালেন্স টু সাজেস্ট লস অর সেপারেশন। দেখো 58, 59 নাম্বারটি অ্যাকচুয়ালি আমরা জানি যে কার স্টেট, কাকে রেফার করছে, কবিকে। কবির যে লং ডিজায়ার টু হ্যাভ আ কম্পেনিয়ন, রাইট, তার যে লস এবং সেপারেশন এইটিকে রিপ্রেজেন্ট করছে। কোয়েশ্চেন নাম্বার 9। চলো কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 10, ও অপশনগুলো একটু ডিভাইড হয়ে গেছে, একটু দেখে নাও। What function does the setting cool serve in the poem beyond a physical location? কুল যে সেটিংটি রয়েছে, মানে দ্য ওয়াইল্ড সানসেট কুল, ওকে, সেই যে লেকটি, তার কুল কি শুধুমাত্র ফিজিক্যাল লোকেশন ছিল, নাকি আরো অনেক ফাংশন কিছু করেছে বা অন্য ফাংশনও সার্ভ করেছে? তাহলে সেটি কি, চলো দেখা যাক। শুধু ফিজিক্যাল লোকেশন যে নয়, সেটি অপশনগুলো একটু দেখে নেওয়া যাক। অ্যান এমব্লেম অফ আইরিশ সোভারেন্টি, a metaphor for poetic transformation, a spiritual threshold between loss and continuity, a political retrieve from war-torn Dublin. ওকে, বলো এই চারটের মধ্যে কোনটি হবে? ওই যে শুধুমাত্র কুল যে লেকটি ফিজিক্যাল সেটিং নয়, কি হবে এটি বলো? আনসার হচ্ছে সি, ঠিক আছে, আ স্পিরিচুয়াল থ্রেশহোল্ড বিটুইন লস অ্যান্ড কন্টিনিউটি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, দ্য ইমেজ 9 and 50 swans, এই ইমেজটি ইমপ্লাইজ অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট, এই ইমেজটি এই চারটের মধ্যে সবগুলোই কভার করছে, শুধু একটি বাদ দিয়ে, সেটি কোনটি? দেখো, imbalance and incompletion, an elusive unity the speaker cannot access, mythic wholeness achieved through harmony, symbolic mirroring of the poet's fractured psyche। বলো কি হবে? সবগুলোই, কিন্তু একটির সাথে এটা অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড নয়, সেটি কোনটি ভাবো? আনসার হচ্ছে, দেখো বলো, সিম্পল, সবগুলোই হবে, শুধু এইটি হচ্ছে না, সি, মিথিক হোলনেস অ্যাচিভড থ্রু হারমনি। ওকে, এইটি হবে না, বাকি সবগুলো হচ্ছে। কোশ্চেন নাম্বার 12, হুইচ লিটারি টেকনিক মোস্ট প্রফাউন্ডলি শেপস দ্য ইমোশনাল আর্ক অফ দ্য পোয়েম? কোন লিটারি টেকনিক অ্যাকচুয়ালি এই যে কবিতার গঠনগত দিক থেকে একটা খুব প্রফাউন্ড ইফেক্ট ফেলেছে? কোন টেকনিক, কি ধরনের, কোন লিটারি টেকনিক? enjambment and caesura, sudden metrical inversion, the juxtaposition of permanence and flux, alliterative phrasing and internal rhyme। ভেবে বলো। দেখো, কোশ্চেন্স সহজ যে হবে এটা আশা করো না, ঠিক আছে, ভীষণ ডিফিকাল্ট হবে সেটাও আমি বলছি না, বাট হ্যাঁ অবশ্যই কিছু ট্রিকি কোশ্চেন তো থাকবেই। এক দুটো যদি থাকে, তিন চারটেও যদি থাকে, সেটাই তো তোমার অনেকটা প্রবলেম ক্রিয়েট করে দেবে যদি তুমি না পারো। ওকে, চলো, হুইচ লিটারি টেকনিক মোস্ট প্রফাউন্ডলি, তাহলে বলো কোনটা হবে? দেখো, আনসার হচ্ছে দ্য জাক্সটাপোজিশন অফ পার্মানেন্স এন্ড ফ্লাক্স। ওকে, এটি অ্যাকচুয়ালি ওই যে কন্ট্রাস্টকে, সোয়ান্স এবং পোয়েটের যে কন্ট্রাস্ট, সেটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আনসার হবে সি। ওকে, দ্য জাক্সটাপোজিশন অফ, দেখো, পার্মানেন্স এন্ড ফ্লাক্স। কোশ্চেন নাম্বার 13, how does the speaker's anticipation of the swan's future flight contribute to the poem's temporal structure? কবি যে দেখবে একদম লাস্টের দিকে গিয়ে তিনি বলছেন যে সোয়ান্স গুলো চলে যাচ্ছে অন্যদিকে কোথাও একটা, তাহলে এই যে অ্যান্টিসিপেশন, এটা অ্যাকচুয়ালি কিভাবে কন্ট্রিবিউট করছে পোয়েমের টোটাল স্ট্রাকচারের দিক থেকে ভেবে নেওয়া যাক। দেখো, ইট ফোরশ্যাডোজ হিজ ডেথ ইন ন্যাশনালিস্ট স্ট্রাগল, ইট ব্রেক্স দ্য লিরিক টাইমলেসনেস উইথ ড্রেড অফ লস, ইট সেলিব্রেটস দ্য ইনএভিটেবিলিটি অফ লাভস রিটার্ন, ইট ফাইনালাইজেস দ্য ইমেজ অফ কনস্টেন্সি থ্রু টাইম। ভেবে বলো কোনটা হবে? আগে দেখো অপশনগুলো একটু বোঝো কি বলেছে। ন্যাশনালিস্ট স্ট্রাগল কি হবে, কি করে হবে? আনসার হচ্ছে ইট ব্রেক্স দ্য লিরিক টাইমলেসনেস উইথ, দেখো, উইথ ড্রেড অফ লস। ওকে, এটা অ্যাকচুয়ালি হবে আনসার অপশন বি। ওকে, কারণ কি, তার আগের যে লাইনস গুলো পড়েছে সেখানে খুব সুন্দর একটা মুভমেন্টে যাচ্ছিল, লিরিসিজমে টাইমলেসনেসকে রিফ্লেক্ট করছিল এর সোয়ান্সদের। তারপরেই হঠাৎ করে আমরা দেখবো যে তিনি তার পার্সোনাল গ্রিফে চলে আসবেন। ওকে, সেই জন্য এই আনসার। কোশ্চেন নাম্বার 14, the figure of speech is found in the phrase, which figure of speech is found in the phrase? এই যে 9 and 50 swans, এই ফ্রেজের মধ্যে কোন ফিগার অফ স্পিচ তুমি পাও? দেখো, অ্যাপোস্ট্রফি, এনজাম্পমেন্ট, সিম্বলিজম, ইউফেমিজম। তাহলে 9 and 50 swans এর মধ্যে কি রয়েছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে
সিম্বলিজম, সি। ওকে, এই আনসারটি হবে সিম্বলিজম। Question number 15. The swan's hearts have not grown old suggests primarily, এই যে ফ্রেজটি রয়েছে বা সেন্টেন্সও বলতে পারো, হ্যাঁ, সোয়ান্সদের যে হার্টস কখনো কি হয়নি বা হচ্ছে না, the hearts have not grown old, এটি কি সাজেস্ট করছে? Immortality of mythological beings, the natural world's indifference to human time, that youth is preserved through art, that emotional constancy is humanly achievable। ভেবে বলো কোনটি সাজেস্ট করছে? The natural world's indifference to human time, বি। কারণ দেখো সোয়ান্সরা রিপ্রেজেন্ট করছে সেই ন্যাচারাল ওয়ার্ল্ডকে, ওকে, কিন্তু হিউম্যান বিইংসরা, এটা আনসার হচ্ছে এই বি, হিউম্যান বিইংসরা দে আর বাউন্ড বাই টাইম। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। উইলসনস ইমোশনাল অ্যাটাচমেন্ট টু ক্যাপ্রি বিগেন। তাহলে দাও ওয়াইল্ড সানসেট কুল থেকে 15 কোশ্চেন্স দেওয়া হয়ে গেল। নেক্সট দেখো লোটাস ইটার থেকে, উইলসনস ইমোশনাল অ্যাটাচমেন্ট টু ক্যাপ্রি বিগেন। কখন এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা শুরু হয়েছে? আফটার আ লং রিটায়ারমেন্ট, ডিউরিং আ ওয়াইন ফুয়েলড কনভারসেশন উইথ লোকালস, ফ্রম দ্য মোমেন্ট হি স ইট ফ্রম দ্য সি, আফটার রিডিং অ্যাবাউট ইট ইন ট্রাভেল লিটারেচার। কখন থেকে তার এই অ্যাটাচমেন্টটা শুরু হয়েছে? খুব সোজা আনসার, আনসার হচ্ছে সি। দেখো, ফ্রম দ্য মোমেন্ট হি স ইট ফ্রম দ্য সি। ওকে, নেক্সট হচ্ছে 17। হুইচ লিটারি ডিভাইস ইজ মোস্ট ক্লিয়ারলি সিন ইন দ্য লাইন সিপ্রেট ইন হিজ পাইজামাজ। এই যে সেখানে একটা ফ্রেজ আছে দেখবে, সিপ্রেট ইন হিজ পাইজামাজ, এর মধ্যে কোন লিটারি ডিভাইস সব থেকে ভালোভাবে পরিষ্কারভাবে ফুটে উঠছে? বলো। আনসার হচ্ছে এ, মেটাফার। ওকে, দেখো উইলসনের মানে তোমার যে ড্রেস এবং তার সাথে তার ফেস একটু কন্ট্রাস্ট, ঠিক আছে, সে খুব ক্যাজুয়ালি যেন ড্রেস পরে আছে, কিন্তু তার অবস্থাটা যেন মনে হচ্ছে কেউ তাকে সিপ্রেক্টের পরে উদ্ধার করেছে, এই ধরনের এইরকম একটা ইন্টারপ্রিটেশন ওখানে আছে, সেই জন্য এটি মেটাফার। 18. উইলসনস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কন্ট্রাস্ট শার্পলি উইথ হিজ অ্যাটায়ার টু সাজেস্ট। দেখো এই যে একটু আগেই আমি কিন্তু এটাই বলছিলাম যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের সাথে তার অ্যাটায়ারে একটু কন্ট্রাস্ট বা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। তো বলছি এই যে কন্ট্রাডিকশন, এটা কি সাজেস্ট করছে? অপশনস গুলো দেখে নাও। আ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড গন অ্যাস্ট্রে, আ ট্রাভেলার সিকিং সিম্পলিসিটি, আ মেন্টাল ডিসোনেন্স বিটুইন অরিজিন অ্যান্ড চয়েস, আ রিলিজিয়াস অ্যাসকেটিসিজম। বলো এই চারটের মধ্যে কোনটা হবে? আনসার হচ্ছে সি, আ মেন্টাল ডিসোনেন্স বিটুইন অরিজিন অ্যান্ড চয়েস। ওকে, কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, এটার মানেটা হলো, দেখো এটা এটা একটু বুঝতে হবে, যেন তার মাইন্ড সেটআপ, সে হচ্ছে যে উইলসন একজন, তাকে দেখে মনে হবে যেন সে কনভেনশনাল ওয়েতে কনভেনশনাল ম্যান একজন, কিন্তু তিনি বাঁচছেন তার ওয়ে অফ লিভিং বা থট প্রসেস এই মুহূর্তে যেন আনকনভেনশনাল। এই জন্য হচ্ছে যে এই আনসারটা হবে। Question number 19. The narrator imagines Wilson as someone who might work in, এটা factual question, simple information থেকে নেওয়া হয়েছে, a colonial embassy, an artist's colony, a shipping company, an insurance office। তাহলে দেখো narrator কি ইমাজিন করছে উইলসনকে দেখে কোথায় কাজ করে সে? সিম্পল আনসার, এটা আর বোঝানোর দরকার নেই, এটা হচ্ছে যে ডি, an insurance office। ওকে, question number 20. The line if people only knew it's the most priceless thing a man can have refers to, এই যে লাইনটি রয়েছে, it's the most priceless thing a man can have, এটি অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে বলছে? মানে সোজা ভাষায় যদি বলা যায় তাহলে এই যে ইট শব্দটি, এটি কি অ্যাকচুয়ালি? দেখো, ফ্রিডম, হেলথ, টাইম, লেজার। আনসার হচ্ছে ডি, সিম্পল। এটা বোঝানোর কিছু নেই, কারণ উইলসন এটাই মনে করে যে জীবনের সব থেকে ভালো যদি কিছু থেকে থাকে, হ্যাঁ, এত কিছুর পরিবর্তে প্রয়োজন সেটি এইটি। ওকে, আমি আর বোঝাচ্ছি না। কোয়েশ্চেন নাম্বার 21. দ্য ইমেজারি অফ ভিসুভিয়াস অ্যান্ড দ্য মুন ডিউরিং উইলসনস ফার্স্ট নাইট ইন ক্যাপ্রি ইভোকস, এই যে ফার্স্ট নাইটে যখন উইলসন এটি এক্সপিরিয়েন্স করেছিল, এটি অ্যাকচুয়ালি এই ইমেজারিটি কি প্রকাশ করছে? জিওলজিক্যাল রিয়েলিজম, ইমোশনাল ইনটক্সিকেশন, রিলিজিয়াস সিম্বলিজম, সুপারন্যাচুরাল ফিয়ার। ভেবে বলো, জাস্ট ভিসুভিয়াস এন্ড মুনের যে ইমেজারিটা ভেবে বলো।
আনসার হচ্ছে বি, ইমোশনাল ইনটক্সিকেশন। হ্যাঁ, ইমোশনাল ইনটক্সিকেশন। 22, উইলসনস অ্যাটিটিউড টুয়ার্ড ওয়ার্ক ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ। কাজের প্রতি উইলসনের দৃষ্টিভঙ্গি সব থেকে ভালোভাবে বোঝা যায় এই চারটের মধ্যে কোনটি? স্টয়িক অ্যান্ড স্যাক্রিফিশিয়াল, হেডোনিস্টিক অ্যান্ড এসকেপিস্ট, আইডিয়ালিস্টিক অ্যান্ড ইউটিলিটারিয়ান, সিনিক্যাল অ্যান্ড সেলফ ক্রিটিক্যাল। বলো। আনসার হচ্ছে বি, হেডোনিস্টিক অ্যান্ড এসকেপিস্ট। ওকে, দেখো তিনি তো একটু আগে আমি একটা লাইন পড়লাম, সেখানে বলাই আছে যে প্রাইসলেস থিং সব থেকে বেশি কি? প্লেজার। ওকে, তো সেই যে পালিয়ে যাওয়া কাজ থেকে অন্যরকম ভাবে জীবনযাপন করা, এটা হচ্ছে হেডোনিস্টিক অ্যান্ড এসকেপিস্ট। 23, the phrase the wine I drank was ink capri won my eye shows, এই যে ফ্রেজটি, দেখো আমি এখানে পারতাম প্রত্যেকটি আনসার খুব ভালোভাবে ডিসকাস করার। যখন আমি এটা পড়াবো, আমি ভিডিও আপলোড করবো, দেখে নিও লোটাস ইটার, তখন এগুলো ভালোভাবে অ্যানালাইজ করা থাকবে। কিন্তু এখন যদি বলি অনেকটা টাইম চলে যাবে। ওকে, তো দ্য ফ্রেজ দ্য ওয়াইন আই ড্র্যাঙ্ক ওয়াজ ইঙ্ক ক্যাপ্রি ওয়াইন মাই আই, এটি কি বোঝাচ্ছে? ড্রামাটিক আইরনি, ন্যারেটিভ সার্কাজম, রেট্রোস্পেক্টিভ ডিসিলিউশনমেন্ট, রোমান্টিক এক্সাজারেশন। বলো কি হবে? আনসার হচ্ছে সি, রেট্রোস্পেক্টিভ ডিসিলিউশনমেন্ট। ওকে, question number 24, the oil lamp hanging over the characters during their conversation symbolically implies। তাহলে দেখো এই যে ক্যারেক্টার্স গুলো সেখানে যখন একে অপরের সাথে কনভারসেশন করছিল, সেই মুহূর্তে যে অয়েল ল্যাম্পটা ছিল সেটি অ্যাকচুয়ালি কি সাজেস্ট করছে? হার্স এক্সপোজার, ওয়ার্মথ অ্যান্ড হসপিটালিটি, ইন্টিমেশন, কনফেশনাল স্পেস, ইন্টেলেকচুয়াল এনলাইটেনমেন্ট। বলো এই অয়েল ল্যাম্প এটি কি ইমপ্লাই করছে? ভাবো, বলো। আনসার হচ্ছে সি, ইন্টিমেসি অ্যান্ড কনফেশনাল স্পেস। ওকে, দেখো এই যে ইন্টিমেশন কনফেশনাল স্পেস, অ্যাকচুয়ালি এই অয়েল ল্যাম্প এটা কোনো মানে ধরো লাইট অফ এনলাইটেনমেন্ট নয়, এটা সেই মুহূর্তে একটি মানে জোন ক্রিয়েট করেছিল, প্রিভেসির জোন, যেখানে একটা প্রাইভেট স্পেস তৈরি করা হয়েছিল, যেই মুহূর্তে এখানে তারা কনফেস করতে পারে, সেই জন্য এই আনসারটা হবে। 25, the narrator's silence after Wilson's generalizations about leisure reflects। উইলসন যখন বললেন তার কনসেপ্ট লিজার সম্পর্কে, তখন ন্যারেটর যে নিস্তব্ধ থাকলেন, এটি কি প্রমাণ করছে? এগ্রিমেন্ট, ডিসইন্টারেস্ট, স্যাটাইরিক্যাল ডিটাচমেন্ট, নাকি মোরাল কনফিউশন? মোরাল কনফিউশন। বলো কি হবে আনসার? আনসার হচ্ছে সি, স্যাটাইরিক্যাল ডিটাচমেন্ট। মানেটা কি একটু বুঝিয়ে বলি। দেখো, যেটি উইলসনের কনসেপ্ট, এই কনসেপ্টের এগেনস্টে ন্যারেটর চ্যালেঞ্জও করেননি, আবার এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টকে কিন্তু ন্যারেটর সাপোর্টও করেননি, সেই জন্য হচ্ছে যে স্যাটাইরিক্যাল ডিটাচমেন্ট। ওকে, তিনি সাপোর্ট করছেন না, আবার চ্যালেঞ্জও করছেন না। ওকে, 26, হুইচ সিম্বলিক কন্ট্রাস্ট আন্ডারলাইন্স দ্য আইরনি অফ উইলসনস লাইফ চয়েস। তাহলে এই যে দেখো উইলসনের যে লাইফ চয়েস তিনি যেটা বেছে নিয়েছেন, এই অপশনস গুলোর মধ্যে সিম্বলিক্যালি কোনটি রেফার করছে সেটি তার স্টাইল অফ লিভিং থাকে। দেখো, ওয়ার্ম আইল্যান্ড, কোল্ড ডিট্যাচমেন্ট, সিভিলাইজড ফেস, বোহেমিয়ান অ্যাটায়ার, ইংলিশ পাস্ট, ইটালিয়ান প্রেজেন্ট, ম্যাটেরিয়াল লস, স্পিরিচুয়াল গেন। ভালোভাবে উইলসনস লাইফ চয়েসকে, এই যে তার আইরনিটা, লাইফ চয়েসের যে আইরনি, কে সিম্বলিক্যালি কন্ট্রাস্ট করছে এই চারটের মধ্যে কোনটি? আনসার হচ্ছে সিভিলাইজড ফেস অ্যান্ড বোহেমিয়ান দেখো অ্যাটায়ার, এটি হচ্ছে আনসার। এখন বিষয়টা হচ্ছে উইলসন, ওই যে বললাম একটু আগে, কনভেনশনাল তাকে দেখে মনে হবে, কিন্তু তার স্টাইল অফ লিভিং একটু অন্যরকম, সেই জন্য এইটি হবে। তাকে তার ফেস কেমন ছিল, তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি কোম্পানিতে মানে ইন্স্যুরেন্স কোম্পানি বা ম্যানেজার হিসেবে তিনি আছেন বা কিছু সামথিং। ওকে, কিন্তু তার স্টাইল অফ লিভিং বা অ্যাটায়ার, ড্রেস ঠিক এইরকম। 27, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট আইডেন্টিফাইজ আ থিম ইন দ্য লোটাস ইটার। বেশ খুব ভালো প্রশ্ন, যে এই যে চারটের মধ্যে কোনটি অ্যাকচুয়ালি লোটাস ইটার নামক যে টপিকটা তোমরা পড়েছো, তার যে থিম কে আইডেন্টিফাই করছে, এই চারটের মধ্যে কোনটি? দ্য ফেলিয়ার অফ অ্যাম্বিশন, দ্য ট্রাইম্প অফ উইল পাওয়ার, দ্য ইলিউশন অফ এসকেপ, দ্য ট্র্যাজেডি অফ ওয়ার। কোনটি হবে বলো?
দ্য ইলিউশন অফ এস্কেপ। ইয়েস, তাহলে দেখো এই ইলিউশনের মধ্যে কে ছিল? দ্য ন্যারেটারস টোন টুয়ার্ড উইলসন ক্যান বেস্ট বি ডেসক্রাইবড অ্যাজ, তাহলে ন্যারেটারের টোনটি বা ন্যারেটারের আউটলুক উইলসনের প্রতি কেমন ছিল? মকিং অ্যান্ড কন্টেম্পচুয়াস, প্যাট্রোনাইজিং ইয়েট এমপ্যাথেটিক, ডিপলি অ্যাডমায়ারিং, আনইন্টারেস্টেড। বলো কোনটি হবে? কেমন টোনে দেখেছিল? অ্যাকচুয়ালি কি জানো তো? আনসার হবে বি, প্যাট্রোনাইজিং ইয়েট এমপ্যাথেটিক। এখন দেখবে প্রথম প্রথম যখন স্টোরিটা তোমরা পড়ছো তখন তোমাদের মনে হবে যেন ন্যারেটর কোথাও না কোথাও একটু বায়াসড, আবার কখনো কখনো তিনি নিজে বিশ্বাস করতে চাইছেন, সাপোর্ট করছেন কিন্তু করছেন না, চ্যালেঞ্জ করছেন না কিন্তু মানছেন না, এই ধরনের একটা অদ্ভুত একটা টোন আমরা দেখতে পাবো। তাহলে প্যাট্রোনাইজিং ইয়েট এমপ্যাথেটিক মানে ব্যাপারটা কি, উইলসনের যে ডিসিশন সেটা ইমপ্র্যাকটিক্যাল, এই ধরনের আউটলুক ন্যারেটরের ছিল। দ্য টাইটেল দ্য লোটাস ইটার প্রাইমারিলি অ্যালিউডস টু, এই যে টাইটেলটি লোটাস ইটার, এটি প্রাইমারিলি কি রেফার করছে, মানে অ্যালিউশনটি কি? উইলসনস ইন্ডোলেন্ট ডায়েট ইন ইটালি, আ ক্লাসিক্যাল মিথ সিম্বলাইজিং এসকেপিজম, অ্যান এক্সোটিক লোকাল ডিশ, মগাস ওন নস্টালজিক ট্রাভেলস। এটা সোজা আনসার হচ্ছে বি। ওকে, আ ক্লাসিক্যাল মিথ সিম্বলাইজিং এসকেপিজম, এটা সোজা। 30. Which item listed during dinner most directly symbolizes indulgence, simplicity and fleeting pleasure? এটা খুব ইম্পর্টেন্ট। ওকে দেখো, বিলফিস চিজ, ফিগ প্লেট, ম্যাকারনি অ্যান্ড ওয়াইন, স্ট্রেগা লিকার। বলো বিষয়টা একটু বোঝো, প্রশ্নটাকে ভালো করে বোঝো। এই যে নিচে 4টি আইটেম আছে, হ্যাঁ লিস্ট করা, এর মধ্যে মোস্ট ডিরেক্টলি এই যে তোমার সিম্পলিসিটি এবং ফ্লিটিং প্লেজারকে সব থেকে ভালোভাবে সরাসরি কে সিম্বলাইজ করছে এই 4টের মধ্যে? দেখো তোমাদের যেটা কনফিউশন হতে পারে, ম্যাকারনি অ্যান্ড ওয়াইনের সাথে স্ট্রেগা লিকারের, আনসার হবে স্ট্রেগা লিকার। কেন সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে ফ্লিটিং প্লেজার কিন্তু ম্যাকারনি অ্যান্ড ওয়াইনকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? তুমি এমনি কোথাও মানে এই জায়গাতে স্টাইল অফ লিভিং অনুযায়ী তুমি নর্মালি সামান্য কিছু আনন্দের জন্য তুমি এইগুলো পান করতেই পারো, বাট স্ট্রেগা লিকার ওখানে এমনভাবে ডিসকাস করা আছে যেটা রিপ্রেজেন্ট করছে ফ্লিটিং প্লেজার এবং সিম্পলিসিটিকে। অনেকেই কনফিউজ হবে এটার জন্য, বাট আমি এটাকে এইভাবে বোঝাচ্ছি যে স্ট্রেগা লিকার এইগুলো অ্যাকচুয়ালি ফ্লিটিং প্লেজারকে এবং মানে কি বলবো যে ফ্লোয়িং অফ টাইম বা তার এগেনস্টে গিয়ে এটিকে রিপ্রেজেন্ট করে। ওকে, সেজন্য 30 যে কোয়েশ্চেনটি তার আনসার স্ট্রেগা লিকার। 31. According to Wilson, the key difference between enjoying life at 30 and at 50 lies in, উইলসনের মতামত অনুসারে 30 বছর এবং 50 এই দুটো বয়সের যে ডিফারেন্স এনজয়িং সেটি কি অ্যাকচুয়ালি? দেখো, ফিনান্সিয়াল মিনস টু ট্রাভেল মোর ফ্রিলি, দ্য কাইন্ড অফ প্লেজার অ্যান্ড স্পিরিট ওয়ান পজেসেস, ওয়ানস ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, সোসাইটিজ পারসেপশন অফ ওল্ড এজ। আনসার হচ্ছে, বলো কি হবে? বি, দ্য কাইন্ড অফ প্লেজার অ্যান্ড স্পিরিট ওয়ান পজেসেস। 32. ওকে, এই কোশ্চেনটার সাথে অপশনসগুলো একটু আলাদা হয়ে গিয়েছে। উইলসন ওয়েটেড ফর আ ইয়ার বিফোর রিটায়ারিং বিকজ, রিটায়ার করার আগে 1 বছর অপেক্ষা করেছিল কেন? দেখো, হি ওয়াজ আনশিওর অ্যাবাউট লিভিং হিজ জব, he wanted to accumulate more interest on his annuity, he had made up his mind to allow time for reflection, he feared being too impulsive and reckless। বলো কি হবে? এটা ভালো প্রশ্ন, মানে প্রশ্নটা সোজা দেখে মনে হবে, আনসার গুলো একটু অপশনস গুলো বলা যেতে পারে একটু কমপ্লিকেটেড। বলো কি হবে? আনসার হচ্ছে হি হ্যাড মেড আপ হিজ মাইন্ড টু অ্যালাউ টাইম ফর রিফ্লেকশন। দেখো এই যে ডিসিশনটা, এটা কিন্তু তার মানে প্রভোকেটিভ ডিসিশন না, খুব ভালোভাবে চিন্তা করে তিনি ডিসিশন নিয়েছেন, সেই জন্য আনসার হবে এইটা। 33. According to the narrator, what was the fundamental flaw in Wilson's plan? narrator অনুযায়ী ফান্ডামেন্টাল ত্রুটি, ড্রব্যাক, ফ্ল কি ছিল উইলসনের প্ল্যানে? হি মিসক্যালকুলেটেড হিজ অ্যানুইটি পেমেন্টস, ওকে, হি ফেলড টু ইনভেস্ট ইন রিয়েল এস্টেট, হি আন্ডারএস্টিমেটেড দ্য উইকেনিং অফ হিজ উইল ওভার টাইম, হি ডিডন্ট কনসিডার রিটার্নিং টু ইংল্যান্ড। সোজা কি হবে? আনসার হচ্ছে সি, হি আন্ডারএস্টিমেটেড দ্য উইকেনিং অফ হিজ উইল ওভার টাইম। ইয়েস,
দীর্ঘ অনেকগুলো বছর ধরে যখন তাকে স্ট্রাগল করতে হচ্ছে না, স্বাভাবিকভাবে তার উইল পাওয়ার দুর্বল হয়ে যাবে। এটি বুঝেছিলেন না, বুঝতে পারেননি উইলসন। 34, দ্য ন্যারেটর কম্পেয়ার্স দ্য উইকেনিং অফ উইলসনস উইল টু, ন্যারেটর কিভাবে কম্পেয়ার করেছেন এই উইল পাওয়ারের দুর্বল হয়ে যাওয়াটাকে কার সাথে? আ বোট ড্রিফটিং উইদাউট অ্যাঙ্কার, মাসলস দ্যাট অ্যাট্রফি ফ্রম ল্যাক অফ ইউজ, আ প্ল্যান্ট দ্যাট উইলস উইদাউট সানলাইট, আ রিভার ড্রাইং ইন দ্য সান। খুব সিম্পল, এটা হচ্ছে আনসার বি। ওকে, মাসলস দ্যাট অ্যাট্রফি ফ্রম ল্যাক অফ ইউজ। ওকে, 35, লাস্ট প্রশ্ন। দ্য লোটাস ইটার ইজ লুজলি বেসড অন দ্য লাইফ অফ হুইচ রিয়েল ইন্ডিভিজুয়াল? মনে করা হয় যে লোটাস ইটার অ্যাকচুয়ালি একজন ইন্ডিভিজুয়ালের জীবনের উপর তৈরি হয়েছে। কেস, উনি কে? জেরাল্ড হ্যাক্সটন, জন এলিংহাম ব্রুকস, এডওয়ার্ড হিড বার্টন, টমাস কুক। ওকে, কে হবে আনসার, বা কোনটা হবে? আনসার হচ্ছে বি। এই হচ্ছে 35 কোয়েশ্চেন। একটু দেখে নাও তোমরা কত পেলে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, এবং কত পাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও। তোমাদের একটি লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আমি এইভাবে অনেক প্র্যাকটিস সেট নিয়ে আসবো, এবং এই বিষয়গুলো আমি আলোচনা করব। বিভিন্ন ধরনের পোয়েম বলো, স্টোরি, পোয়েম থেকে শুরু করে সব কিছু আমি আলোচনা করব, আপলোড করব। সাথে থাকো, পাশে থাকো, আমি তোমাদের সাথে আছি। নমস্কার, থ্যাংকস ফর ওয়াচিং।